চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বছরের পর বছর ধরে পড়ে আছে 4টি মরদেহ। 1-2 বছর নয়, কোনোটি প্রায় 14 বছর ধরে সংরক্ষিত। এই 4 জনই মিয়ানমারের নাগরিক। তাদের নাম কালা হোসেন তৈয়ব, শহিমাংথু ও হাফেজ সিরাজ। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। পরে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মর্গে রাখা হয়। জানা গেছে, কালা হোসেন ও তৈয়ব 2012 সালে, শহিমাংথু 2014 সালে এবং হাফেজ সিরাজ 2017 সালে মারা যান। 4 জনের মধ্যে 3 জন মুসলিম ও 1 জন বৌদ্ধ ধর্মের। এগুলি আসলে 2014 সাল থেকে আসছিল। তো তো আসলে এগুলি তো রাষ্ট্রীয় বডি, পাশাপাশি সরকারি আদেশ অনুসারে চলতে হয় আমাদের। তো সেই হিসেবে এগুলি আছে। তো রাষ্ট্রীয় বডি হিসেবে এগুলি আমরা সংরক্ষণ করে রাখতে হচ্ছে বিধায় তো আমরা সংরক্ষণ করে রাখছি। এগুলি আমরা পাহারা দিয়ে রাখছি, সংরক্ষণ করে রাখছি। তো পাশাপাশি এগুলি 2014 সাল থেকে এখানে রয়ে গেছে। এখানে এক একটা এক এক সাল 4টা বডির মধ্যে এখানে মায়ানমারের আছে, ভারতের আছে। এগুলি সব রাষ্ট্রীয় বিদেশি বডি হিসেবে এগুলি আমরা সংরক্ষণ করে রাখতে হচ্ছে, যে কারণে এই 4টা বডি এখনো রয়ে গেছে বা এই বডিগুলি এখনো আছে। এগুলি পোস্টমর্টম তো তখনই করা শেষ, যখন আমরা এগুলি পাওয়া গেছিল তখনই পোস্টমর্টম করে এগুলির যা কিছু করার মেডিসিন সেখানে পোস্ট করার পরে এই ওই পর্যন্ত এখনো আছে। মোটামুটি বডিগুলি এখনো মোটামুটি চেহারা ঠিক আছে, সবকিছু চেনা যায়, সব ঠিক আছে বডিগুলি। যে মোটামুটি ওয়ারিশ পাইলে হয়তো, ওয়ারিশ আসলে হয়তো নিয়ে যেতে পারতো। তো বিশেষ করে বডিগুলি এখনো ঠিক আছে, একটু শুকাই গেছে আর কি। এগুলি পোস্টমর্টম শেষ হয়ে গেছে, পোস্টমর্টম করে আমরা এগুলি রেখে দিছি। এগুলি সব ছেলে, এখানে কোনো মেয়ে নাই, সবচেয়ে পুরুষ, সবগুলি 4টাই পুরুষ। এখানে লেখা আছে 4টার সময়, 4টার সময় লেখা আছে, ওই সাল লেখা আছে, ওইভাবে এগুলি আমরা প্রিজার্ভ করে রাখছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মরদেহগুলো সংরক্ষণে প্রতিদিন প্রায় 1000 টাকা ব্যয় হচ্ছে। সেই হিসাবে গত 14 বছরে বকেয়া সংরক্ষণ ব্যয় দাঁড়িয়েছে প্রায় 13 কোটি টাকায়। মরদেহগুলো হস্তান্তর বা নিষ্পত্তির জন্য একাধিকবার সিএমপি পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশকে চিঠি দেওয়া হলেও এখনো কোনো কার্যকর সমাধান হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 2012 সাল থেকে 17 সাল নাগাদ 4 জন সম্ভবত বার্মিজ সিটিজেন বাংলাদেশে ডেড বডি মৃত্যুবরণ করে এবং সেই ডেড বডি পোস্টমর্টমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে আসে। এটা যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে আসে, এটা পোস্টমর্টম হয়ে ডেড বডি গুলা এখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল পুলিশ কাস্টডিতে। তো এটার নাগরিকত্ব জটিলতায় এই ডেড বডি গুলা চট্টগ্রাম মেডিকেল কলেজের ফ্রিজের মধ্যে আছে। তো এটার জন্য তখন আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা চিঠি, যে ডেড বডি গুলা সঠিকভাবে এখান থেকে সরানোর জন্য। এটা আমাদের জানা মতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নেই। তো এটা দীর্ঘদিন হয়ে গিয়েছে এবং আমার জানা মতে ফ্রিজের ভাড়া হিসেবে প্রতিদিনের জন্য 1000 টাকা করে এরকম একটা সরকারি বরাদ্দ আছে। সেই হিসাবে এখন অনেকগুলা আমাদের এখানে বিদ্যুৎ খরচ প্লাস হচ্ছে, এই বিষয়গুলোতে অনেকগুলো টাকা, প্রায় 10 কোটি টাকা মতো, 10 বা 12 কোটি টাকা মতো এরকম একটা হিসাব চলে আসে। তো এটার আমার কাছে মনে হয় যে এটা একটা সুরাহা হয়ে যাওয়া ভালো। এটা সুরাহা হতে গেলে যেটা দরকার আমার কাছে মনে হয় যে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এটার একটা যৌক্তিক সমাধানে বিধি মোতাবেক যদি চাই তাহলে সুন্দরভাবে সমাধান হয়ে যায়। এটা আসলে পুলিশ প্রশাসনকে আমরা চিঠি দিব না, আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে নির্দেশনা চেয়ে আমরা আবারও একটা চিঠি প্রসিড করছি। এটা হয়তো মন্ত্রণালয়ের দিকে আমরা দিব, ওইখান থেকে যে সাজেশন আছে, যে প্রকাশ সেভাবে। অন্যদিকে সিএমপি পুলিশের বক্তব্য, যেহেতু মামলাটি কক্সবাজার থানায় হয়েছে, তাই প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপের দায়িত্ব কক্সবাজার জেলা পুলিশের। বিষয়টা হলো, আমার কাছে যতটুকু তথ্য আছে, এরা 4 জনের মায়ানমারের নাগরিক।
অবৈধ অনুপ্রবেশের দায়ে কক্সবাজার সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা মামলার আসামি এবং পরবর্তীতে অসুস্থ হওয়ার যে কোনো কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাধ্যমে তারা চিকিৎসা নিয়েছে অথবা এখানে মৃত্যুবরণ করেছে, এই জন্য এখানে পোস্টমর্টম হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজটা যেহেতু পাঁচপাই থানার অধীন, পাঁচপাই থানায় হয়তো এটার বিধি করে এটা পোস্টমর্টম হয়েছে আর কি সহ। তো সেক্ষেত্রে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হলে অবশ্যই এটা করবে কক্সবাজার জেলা পুলিশ। কক্সবাজার থানায় যেহেতু মামলা হয়েছে, কক্সবাজার জেলা পুলিশ করবে। পোস্টমর্টম যেহেতু এখানে হয়েছে চিকিৎসার জন্য হোক বা অন্য কোনো কারণে এখানে এসে মৃত্যুবরণ করার কারণে, তো সেক্ষেত্রে আমাদেরকে হয়তো মেডিকেল থেকে জানিয়েছে, আমার তথ্য নাই মেডিকেল থেকে আদৌ জানিয়েছে কিনা, একটা থেকে শুনলাম। তো এটা আমরা যাচাই করে দেখবো এবং আমাদের এখানে খুব একটা কিছু করণীয় নাই। তো এটা জেলা পুলিশ কক্সবাজারের সাথে আপনারা মনে হয় যোগাযোগ করলে ভালো হবে। এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছেন তারা মামলার নথিপত্র সংগ্রহ করে বিষয়টি পর্যালোচনা করে জানাবে। তাহলে আমি একটু জেনে জানাচ্ছি, আমাকে একটু খবর দিতে হবে থানার মামলা কিসের মামলা, হ্যাঁ এটা না জেনে আমি আপনাকে কোনো তথ্য দিতে পারবো না জেনে, তাকে আমাকে একটু জানার সময় যাবে। প্রশাসনিক জটিলতার কারণে বছরের পর বছর ধরে মর্গের ফ্রিজারে পড়ে আছে 4টি মরদেহ, আর এর সঙ্গে প্রতিদিনই বাড়ছে সরকারি সংরক্ষণ ব্যয়। প্রশ্ন উঠছে, এই দীর্ঘদিনের অচলাবস্থার শেষ কবে হবে?